এটা গোদরেজ কোম্পানিরই আছে, কিন্তু এটি কোনো দিনই খোলা হয়নি। এর মধ্যে কি আছে আমরা কেউই জানি না, হয়তো কোনো ব্রিটিশ দলিল লুকিয়ে থাকতে পারে। এটি এই অবস্থাতেই আছে এখানে। ঘাটালের মহকুমা শাসকের বাংলোর কোনায় কোনায় লুকিয়ে রয়েছে ব্রিটিশ আমলের নানান অজানা কাহিনী, যা জানলে আপনিও অবাক হবেন। সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে জানাচ্ছেন ঘাটালের বর্তমান মহকুমা শাসক সুমন বিশ্বাস, আর দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় সংবাদের সহ সম্পাদক রবীন্দ্র কর্মকার। আমরা আছি ঘাটাল এসডিও সাহেবের বাংলোর ছাদে। এই জিনিসটা আপনারা দেখছেন, এটা হচ্ছে একটা চিমনি। এটি হচ্ছে ফায়ার প্লেস। ব্রিটিশ স্ট্রাকচারের মধ্যে এটা একটা অন্যতম জিনিস, যে ব্রিটিশরা শীতকালে এটা জ্বালাতেন। এখানে কয়লা দিতে হতো, কাঠ কয়লা এই চেম্বারের মধ্যে। এখানে দিলে, আগুন দিয়ে দিলে নিচে থেকে এটা জ্বলে ওপর দিয়ে পুরোটা একটা ফুটো করা আছে, এবং এটি একদম ছাদে গিয়ে মিশছে। এবং এই দেয়ালটি অত্যাধিক চওড়া। কতটা চওড়া, এদিকে যেমন চওড়া আছে, ঠিক আরও সেম পরিমাণ চওড়া অপোজিট সাইডে আছে। এটাকে ঘর গরম রাখার জন্য ব্রিটিশরা ব্যবহার করতেন। ঘরের মধ্যে কয়লা দিলে এই চিমনি দিয়ে ধোঁয়াটা ছাদ দিয়ে বেরিয়ে আসতো। ঘরে কোনো ধোঁয়া হতো না, কিন্তু ঘর গরম থাকতো। ব্রিটিশ আমলে এরকম বিভিন্ন বাড়িতে থাকে এটা। আমার মনে হয় ঘাটালে এটা আর কোথাও নেই, একমাত্র এখানেই আছে। এটাও আমাদের একটা সম্পদ, আমাদের ঐতিহ্য। এই বিল্ডিংটি আমরা যে আছি, এই বিল্ডিংটি বানিয়েছিলেন রবার্ট ওয়াটসন, একজন ডাচ নীল কর সাহেব। তো এই বিল্ডিংটার ইতিহাস আছে যে একসময় নীল বিদ্রোহ নাম আপনারা শুনেছেন, পশ্চিমবঙ্গে নীল বিদ্রোহ হয়েছিল। মূলত কৃষ্ণনগরেই নীল বিদ্রোহ হয়েছিল, কৃষ্ণনগর, নদিয়ার ইত্যাদি অঞ্চলে। তো সেখানে দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস দুই ভাই ছিলেন, যারা এই নীল বিদ্রোহের নায়ক বলা হয়। এবং নীল বিদ্রোহ হয়েছিল 1855-57 সময়। তারপর ওখানে নীল চাষ খুব জনপ্রিয় ছিল একটা সময় নদিয়াতে। কিন্তু বিদ্রোহের কারণে আমাদের যে রবার্ট ওয়াটসন সাহেব, ডাচ সাহেব, উনি এসেছিলেন কিন্তু আমাদের নদিয়া থেকে। এটা আপনাদের জানা থাকবে যে নদিয়ার থেকে উনি আসেন। নদিয়াতে যখন বিদ্রোহ হলো, নীল বিদ্রোহ, তারপর এই বিল্ডিংটার আমরা বয়সকাল পাচ্ছি ইতিহাস বই ঘেটে। 1860 সাল নাগাদ এই বিল্ডিংটি তৈরি হয়েছিল। এবং একই সময়ে ভাষাপুল যেটি আছে, সেই ভাষাপুলটিও নির্মিত হয়েছিল একই টাইমে। এই বিল্ডিংটি ছিল কুঠি বাড়ি, নীলকুঠি, এবং অপোজিট সাইডে কুঠি বাজার, দুটোর মাঝখানে ভাষাপুল। এর যে নির্মাণ কাজ ওই 1860 সাল নাগাদ আমরা জানতে পারছি বিভিন্ন ঘাটালের বইপত্র পড়ে এবং গেজেটিয়ার পড়ে আমাদের জেলার। এই ব্রিজটিও একই লোক নির্মাণ করেন, রবার্ট ওয়াটসন। এই বাড়িটিও তিনি নির্মাণ করেন, যে বাড়িটি বর্তমানে এসডিও বাংলো হিসেবে পরিচিত। তো এই বাড়িটির কানায় কানায় অনেক ইতিহাস আছে। এই বাড়ির মধ্যে একটা চেস্ট আছে, যেটা আমরা কেউই কোনোদিন খুলিনি। একটা সিন্দুক আছে বাড়ির দেওয়ালের মধ্যে, বাংলোর ওপর তলায়, যেটা এখনও অবধি কোনোদিন খোলা হয়নি, মানে এখনও অক্ষত অবস্থায় আছে। তার মধ্যে হয়তো অনেক ইতিহাস লুকিয়ে থাকতে পারে। এবং আমাদের এই এসডিও অফিসের যে একটি জায়গা আছে, যেখানে আমরা পুরনো রেকর্ডপত্র অনেক পেয়েছি, সেখানেও বহু পুরনো দিনের বিভিন্ন রেকর্ড আছে, যেগুলি মধ্যে পাতায় পাতায় ইতিহাস লুকিয়ে আছে। আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের নদী, শিলাবতী নদী, যে নদীর কারণে প্রত্যেক বছর আমরা প্লাবিত হই। কিন্তু এই নদী আমাদের নস্টালজিয়া, কারণ এই বিল্ডিংয়ের প্রত্যেকটি পার্টস কিন্তু বাইরে থেকে এসেছিলো। আপনারা যদি দেখেন করিবর্গার যে লোহাগুলি আছে, সেগুলিতে কিন্তু মেড ইন ইংল্যান্ড লেখা আছে। খুব ভালো করে দেখলে, আমি কতগুলো বিল্ডিংয়ে দেখেছি এই ঘরের মধ্যে, ঘরের যে করিবর্গা, সেই আমরা প্রবেশ করছি এই এসডিও বাংলোর মধ্যে। উপর তলায় এসডিও বাংলো, আর নিচে তলায় হচ্ছে আমাদের এসডিও অফিস। একই বিল্ডিংয়ের মধ্যে এটি আছে। দীর্ঘদিন ধরে এই ইতিহাস বহন করছে এই বাংলোটি। একটি চেস্ট আমি দেখাবো আপনাদেরকে। এই যে করিবর্গার ছাদ, এই করিবর্গার যে বিমগুলি আছে লোহার, এগুলি কিন্তু ইংল্যান্ড থেকে নিয়ে আসা। প্রতিটি অনেক বিমের গায়ে মেড ইন ইংল্যান্ড শব্দটি লেখা আছে, যদি দূর থেকে সেটা হয়তো ভালো দেখা যাবে না। এই একটি চেস্ট আছে এখানে, এইটি কোনো মহকুমা শাসক কোনোদিন খোলেননি। এটা একটি পুরনো দিনের দেয়ালের মধ্যে একটি চেস্ট দেয়া আছে। এটা গোদরেজ কোম্পানিরই আছে, কিন্তু এটি কোনো দিনই খোলা হয়নি। এর মধ্যে কি আছে আমরা কেউই জানি না, হয়তো কোনো ব্রিটিশ দলিল লুকিয়ে থাকতে পারে। এটি এই অবস্থাতেই আছে এখানে। বাংলোর ওপরে পতাকা উঠছে। এই পতাকা সকালবেলা তোলা হয় এবং সন্ধ্যাবেলা নিমজ্জিত করা হয় নিয়ম মেনেই। আমরা এই বাংলোর ছাদে দেখিয়েছি আপনাদেরকে যে একটি চুল্লির মাথা আছে, যে চুল্লিটি ঘর গরম করার জন্যে ব্রিটিশরা বানিয়েছিলেন। এইটা সিঁড়ি, আমাদের এই সিঁড়ির ঘর, পুরনো দিনের সিঁড়ি, একদম ঘোরানো সিঁড়ি। ব্রিটিশরা যেভাবে ঠিক বানিয়েছিলেন সেভাবেই এই বিল্ডিংটা রক্ষিত হয়েছে। এই সিঁড়িতে এখন আমরা নামছি, আপনারা দেখবেন যে এই সিঁড়িটি কতটা প্রাচীন। এই বাড়ির প্রত্যেকটি সিঁড়ি ইটে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু ইতিহাস লুকিয়ে আছে। এখানে নীলকর সাহেবদের অত্যাচার চলতো। আমাদের ঘাটালের যে নীল চাষ, রেশম চাষ, কাঁসা শিল্প, তার সঙ্গে জড়িয়ে আছে এই বাড়ির ইতিহাস।
এটা 1860 সালে তৈরি একটি বিল্ডিং। এখনও কিন্তু ইতিহাসের সাক্ষী বহন করে এই বিল্ডিং দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, এখানে এসডিও অফিস যেমন আছে, এসডিওর বাংলো আছে এই বিল্ডিংটিতে, ট্রেজারির যে স্ট্রং রুম সেটিও এই বিল্ডিংটিতে আছে। ঐতিহ্যবাহী এই বিল্ডিং, বহু মানুষের পদধূলি এখানে পড়েছে, বহু অত্যাচারের সাক্ষী এই বিল্ডিং। এটা একদম ব্রিটিশ আমলেরই ফার্নিচার। আগেকার দিনে এরকম ফার্নিচার ব্যবহার করা হতো, সেই হেরিটেজ ফার্নিচার রাখা রয়েছে বাংলোতে। এই বিল্ডিংয়ের একটি সুন্দর বারান্দা রয়েছে এবং বারান্দাতে দেখছেন আপনারা ব্রিটিশ স্ট্রাকচারের পিলার, যেগুলি মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং প্রচুর ঝড় ঘাত প্রতিঘাত সহ্য করে দাঁড়িয়ে আছে এই পিলারগুলি। এবং তৈরি পর থেকে প্রায় 150 বছরেরও বেশি বয়স এই বিল্ডিংয়ের। সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত শিলাবতীর পাড়ে অক্ষত অবস্থায় রয়েছে এই বিল্ডিংটি, অনেক ইতিহাসের সাক্ষী বহন করছে। এই বারান্দাতেই কতজন মহকুমা শাসক, তার আগে নীলকর সাহেবেরা হয়তো বৈঠক করেছেন, সময় কাটিয়েছেন। শিলাবতী নদীর ঠিক পারে হওয়ার জন্য, শিলাবতীর হাওয়া খাওয়ার জন্য এখানে বসে থেকেছেন অবসর সময়ে। তারা ভেবেছেন তাদের পরিবারের কথা। অনেক ব্রিটিশ নীলকর সাহেব বা ব্রিটিশ শাসকদের হয়তো পরিবার ছিলেন ইংল্যান্ডে বা অন্য ইউরোপের কোনো দেশে, কিন্তু তারা এখানে ছিলেন, তাদের কথা ভেবে পরিবারের কথা ভাবছিলেন এই বারান্দাতে বসেই। তাদের কত দুঃখের কাহিনী, তাদের জীবনের অনেক সংগ্রাম, তার প্রত্যেকটা রক্তবিন্দু ধূলিকণা লেগে আছে এই বিল্ডিংয়ে এখনও।